এবার মাংসের টেস্ট বাড়ানোর জন্য অ্যাড করে দিচ্ছি দুটো টমেটো কুচি। আমি বড় সাইজের একটা টমেটো আর ছোট সাইজের একটা টমেটো নিয়েছি। সাইজ যদি মিডিয়াম হয় আপনারা 3টা নিতে পারেন। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি আছি আলহামদুলিল্লাহ ভালোই। আজকে রান্না করেছিলাম একদম অরিজিনাল দেশি মোরগ। সাইজটা কিন্তু মাশাআল্লাহ বেশ সুন্দর ছিল। একদম ডিফারেন্ট ওয়েতে আমি আজকে রান্না করব। শুরুতে কিছুটা লবণ, হলুদ আর সরষের তেল দিয়ে একদম খুব ভালো মতো মেরিনেট করে চিকেনটি রেখে দেব প্রায় 10 থেকে 15 মিনিট। রান্নায় এই কাজটা কিন্তু অবশ্যই করা লাগবে। 10 মিনিট পরে এবার আমি মেইন রান্নায় চলে যাচ্ছি। হাঁড়িতে পরিমাণ মতো সরষের তেল অ্যাড করে নিচ্ছি। আর এই রান্নাটায় সরষের তেল ইউজ করতে হবে, সয়াবিন তেল কিংবা সানফ্লাওয়ার এখানে ইউজ করবেন না। এরপর অ্যাড করে দিচ্ছি গরম মশলা, লবঙ্গ, এলাচ, দারচিনি দিয়ে এবার এখানে আমি হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি অ্যাড করে দিয়েছি। এবার 2-3 মিনিটের মতো পেঁয়াজটি একটু সুন্দর মতো ভেজে নিতে হবে। এরপর এখানে অ্যাড করে দিতে হবে তেজপাতা। শুরুতেই তেজপাতা না দেওয়ার কারণ হচ্ছে অনেক সময় গরম তেলে তেজপাতা দিলে তেজপাতাটি পুড়ে যেতে পারে। এরপর এখানে অ্যাড করে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ। ঝালটা সম্পূর্ণই নিজেদের উপরে, কেউ বেশি ঝাল খেলে আরো বাড়িয়ে দিতে পারেন। এবার এখানে অ্যাড করে দিব আদা রসুন বাটা। আমার রসুনগুলো টিপে ছিল, এটাকে ঢেকে 1 মিনিটের মতো রাখলেই সম্পূর্ণ রসুনগুলো মেল্ট হয়ে যাবে। ব্যাস হয়ে গেছে। 1 মিনিট পরে আমি ঢাকা সরিয়ে এই যে আমার রসুনগুলো সব মেল্ট হয়ে গেছে। এবার সব মশলাগুলো খুব ভালো মতো কষিয়ে নেব 2 মিনিটের মতো। এরপর এখানে লবণ অ্যাড করব। এরপর 2-3 মিনিট খুব ভালো মতো এই মশলাগুলো কষিয়ে নিতে হবে। মশলাগুলো ভালো করে কষানোর পর এবার এখানে মেরিনেট করে রাখা মাংসগুলো অ্যাড করে দিচ্ছি। আমি এর আগে একবারই মোরগ রান্না করেছিলাম। মোরগের মাংস মুরগির মাংসের চেয়ে আমার কাছে মনে হয়েছে তুলনামূলক শক্ত থাকে। এবার খুব ভালো মতো মাংসের সাথে মশলাগুলো মিশিয়ে নেব। একদম উল্টে পাল্টে এমনভাবে মেশাতে হবে যেন মাংসের ভেতরে মশলাগুলো ঢুকে যায়। এবার ঢেকে অপেক্ষা করতে হবে 5 থেকে 7 মিনিট। 5 মিনিট পরে আবার একটু নেড়ে দিচ্ছি। এখানে কিন্তু কোনো প্রকার পানি অ্যাড করিনি, জাস্ট মশলার সাথে মাংসগুলো একটু কষিয়ে নিচ্ছি। এই রান্নাটা ধৈর্য নিয়ে একদম হুবহু এভাবে রান্না করলে খুব ভালো একটা টেস্ট পাবেন। এবার গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি, কাশ্মীরি রেড চিলি দিচ্ছি, ধনে গুঁড়ো দিচ্ছি, জিরে গুঁড়ো দিচ্ছি, মাংসের মশলা দিচ্ছি আর দিয়েছি কিছুটা কালো জিরে। এবার আবার ভালো মতো মিক্সিং এর পালা। খুব ভালোভাবে উল্টে পাল্টে মিক্স করতে হবে। তবে খেয়াল করতে হবে মাংস যেন কোনোভাবে ভেঙে না যায়। এই কাজটা একটু সময় সাপেক্ষ, চেষ্টা করবেন আলতো হাতে মাংসের সাথে মশলা মিক্স করে নিতে। ব্যাস আমার মিক্সিং হয়ে গেছে। এবার ঢেকে রান্না করব প্রায় 10 থেকে 12 মিনিট। 12 মিনিট পর আমি ঢাকা সরিয়ে দিচ্ছি, আবার একটু নেড়ে নিচ্ছি। আমি কিন্তু এখনো কোনো পানি অ্যাড করিনি। এইভাবেই প্রায় টানা 30 মিনিট ধরে মাংসগুলো কষিয়ে কষিয়ে রান্না করতে হবে। 8-10 মিনিট পর পরে ঢাকা সরিয়ে সরিয়ে একটু নেড়ে দিতে হবে যেন কোনোভাবেই নিচে না লেগে যায়। এবার মাংসের টেস্ট বাড়ানোর জন্য অ্যাড করে দিচ্ছি 2টো টমেটো কুচি। আমি বড় সাইজের একটা টমেটো আর ছোট সাইজের একটা টমেটো নিয়েছি। সাইজ যদি মিডিয়াম হয় আপনারা 3টা নিতে পারেন একটা গোটা মোরগের জন্য। এবার টমেটোর সাথে মাংসগুলো মিক্স করে নিচ্ছি। আমি এখনো কোনো পানি দেইনি। আমি এবার ঢেকে অপেক্ষা করব আরও 8 থেকে 10 মিনিট। 10 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকা সরিয়ে দিচ্ছি। দেখুন টমেটো থেকে কত পরিমাণে পানি বের হয়েছে। আর এই টমেটোর পানি দিয়ে মাংসটা সুন্দর মতো কষানো হয়ে যাবে। একটু ভালো মতো নেড়ে চেড়ে এবার আমি আবার ঢেকে অপেক্ষা করব 5 থেকে 7 মিনিট। 7 মিনিট পর আমি ঢাকা সরিয়ে দিয়ে এবার এখানে আলু অ্যাড করে দিয়েছি। আলুটা অপশনাল, কেউ চাইলে দেবেন না চাইলে দেবেন না। আলু অ্যাড করে ঢেকে আরো অপেক্ষা করছি 8 মিনিট। 8 মিনিট পরে আমার আলুটা অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে, মাংসগুলো কষানো হয়ে গেছে। এবার আমি এখানে ঝোল অ্যাড করে দিয়েছি। ঝোলটা গরম পানি দিয়েছি। এবার একটু নেড়ে চেড়ে দিয়ে ঢেকে অপেক্ষা করতে হবে একদম টানা 10 থেকে 12 মিনিট। 12 মিনিট পর আমি ঢাকা সরিয়ে দিয়ে এখানে অ্যাড করে দিচ্ছি ফ্লেভারের জন্য প্রায় 1.5 টেবিল চামচ পরিমাণে ঘি, 1 টেবিল চামচ পরিমাণে গরম মশলা আর দিয়েছি 3-4টা কাঁচামরিচ। এবার একটু নেড়ে ঢাকা দিয়ে অপেক্ষা করবো 5 থেকে 6 মিনিট। 6 মিনিট পর আমি ঢাকা সরিয়ে দিচ্ছি। আমার রান্না একদমই কমপ্লিট। কালারটা দেখুন কত সুন্দর এসেছে, মাশাআল্লাহ দারুণ একটা ফ্লেভার এসেছে। এই রান্নাটা করার পরে আর দেরি করা যায় না। ভাত তো খেতেই হবে। গরম গরম ভাতের সাথে আমি মাংস নিয়ে নিয়েছি। মাংসগুলো দেখুন কতটা সফট হয়েছে, দেখুন একদম গলে গিয়েছে। সরষের তেলে রান্না হওয়ার কারণে রান্নাটি কিন্তু খুবই সুস্বাদু লাগে খেতে। আমার আজকের আলু দিয়ে দেশি মোরগ রান্না আপনাদের কেমন লাগলো জানাবেন সবাই। আনাড়ি রাঁধুনির পাশে থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।